right form of verbs, article, synonym, antonym, suffix, prefix, changing sentence or transformation of sentence কি বুঝছেন? এগুলা কি আমি বড় ক্লাসের জন্য বলছি? না, এগুলা এইবার এই নতুন 2026 শিক্ষাবর্ষে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ে ইনক্লুড হয়েছে। এটা অনেকের জন্য ভালো, আবার যারা একটু কম বুঝবে তাদের জন্য হয়তোবা একটু অবোধগম্য হতে পারে, তবে যদি রেগুলার ক্লাস করে তাদের জন্য অবশ্যই সহজ হবে। আজকে সুন্দরতম একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা জানতে যাচ্ছি ক্লাস 5-এ 2026 শিক্ষাবর্ষে কি কি পরিবর্তন আপনারা দেখতে পাবেন। প্রথমত আপনারা পাবেন রাইট ফর্ম অফ ভার্বস, এর পরবর্তী পাবেন যে আর্টিকেলস, এরপরে পাবেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম, সাফিক্স, প্রিফিক্স, অল এভরিথিং, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি বিশ্বাস না হয় তাহলে আপনাদের পাঠ্য বইটি খুলুন। যদি আপনাদের পাঠ্য বইটা খুলেন, অর্থাৎ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর যদি পাঠ্য বইটা খুলেন, তাহলে দেখতে পাবেন প্রথমেই আছে কি ল্যাঙ্গুয়েজ ফোকাস। হ্যাঁ, এখানে প্রথমেই আছে সিলেবাস, অর্থাৎ কোন কোন সিলেবলগুলো আমাদের একটু স্ট্রংলি বা একটু স্ট্রেসড, হ্যাঁ, মানে একটু দীর্ঘ সময় ধরে উচ্চারণ। আমরা বাংলায় কথা বলার সময় কিছু কিছু শব্দ একটু টেনে কথা বলি, হ্যাঁ, তো ইংলিশেও কিন্তু এরকম কিছু ওয়ার্ড আছে যেটাকে আমরা কিছু কিছু সিলেবালে এরকম আছে যেগুলোকে আমরা কি করব, একটু স্ট্রেস করব। সেটার জন্য কিন্তু শিক্ষার্থীদের বইয়ে অনেক সুন্দর করে দেওয়া আছে, দেখছেন? অবশ্যই খেয়াল করছেন। শুধু এইটাই না, এইখান থেকে শুরু করে পর্যায়ক্রমিক অনেক কিছু এখানে আছে, যেটা আপনার শিক্ষার্থী যদি বইটি খুলে আপনি যদি পাঠ্য বই পাশে নিয়ে বসেন তাহলে অন্তত বুঝতে পারবেন। শুধু এইটাই না, আমরা যদি পর্যায়ক্রমিক নিচে যাই, দেখেন এখানে সুন্দর করে দিয়ে দিছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, গোয়িং আপ অ্যান্ড ডাউন অফ ইউর ভয়েস, অর্থাৎ আমাদের যে ভয়েসটি কোথায় গ্রো আপ করতে হবে আর কোথায় ডাউন করতে হবে সেটা কিন্তু অলরেডি এখানে সুন্দর করে বুঝিয়েছে। শুধু প্রয়োজন তাদেরকে একটু দিক নির্দেশনা দেয়া, সুন্দর করে দিক নির্দেশনা দেয়া। শুধু এটাই নয়, আমি আরও আপনাদের সাথে শেয়ার করি। এর পরবর্তীতে দেখবেন সুন্দর করে আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছে, সেটা হচ্ছে কি, যেটাকে আমরা বলে থাকি নাউন, যে আমাদের জন্য কতটা প্রয়োজন। হ্যাঁ, তার পাশাপাশি দেখেন ক্যাটাগরি বোঝা, তার পরবর্তী পর্যায়ে দেখেন কালেক্টিং, ও আবার এখানে আরেকটা দিছে ফ্রেজ, যেটা কিন্তু আমাদের বড় ক্লাসের আমরা আলাদা আলাদাভাবে শিখাই, কিন্তু পঞ্চম শ্রেণীর বইতে দেখেন কি সুন্দর করে দিয়ে দিছে ফ্রেজগুলা, যেটা শিক্ষার্থীদের বুঝাইলে সহজেই তারা বুঝতে পারবে। শুধু এটাই না, তারপরে দেখেন এখানে কমন নাউন এবং কালেকটিভ নাউন, এই যে নাউনের কিছু প্রকারভেদ, হ্যাঁ, যেটা যেটা শিক্ষার্থীর জন্য যে কি একটা প্রয়োজনীয়, যেটা যারা একটু উপর ক্লাসে ক্লাস নেয়, 6, 7, 8, 9-এ যারা ক্লাস নেয় তারা অন্তত বুঝে যে এইটা তাদের জন্য কত একটা উপকার করবে। শুধু এইটাই না, এর পাশাপাশি আরও কি সুন্দর করে তারা দিছে, দেখেন এ দেখেন কারেক্ট কালেক্টিভ নাউন ফ্রম দ্য বক্স, অর্থাৎ এইখানে তারা ফিল ইন দ্য গ্যাপ দিছে এবং কালেকটিভ নাউন এর ভিতর থেকে ফাইন্ড আউট করে সে এখানে করবে। তার মানে একটু যদি ভালো করে প্র্যাকটিস করে, বুঝতে পারছেন বিষয়টা কি হতে পারে। শুধু এটাই না, আরও আছে। হ্যাঁ, আমি আরও একটু দেখাই, যেরকম এখানে আরও একটা টপিকস উল্লেখ করছে কি, এই যে এইখানটায় আছে, দেখেন আমি আপনাদের দেখাই, একটা মিনিট, এই যে দেখছেন, যেটা চমৎকার, যেটা শিক্ষার্থীর জন্য মাস্ট নিডেড, সেটা হচ্ছে আমরা বাংলাতেই ছোট থেকেই শিখাই যে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ, কিন্তু আমরা ইংলিশে 6 থেকে আমরা এটা শুরু করি বা 7 থেকে শুরু করি। এবার ক্লাস 4-5-এ এটা কিন্তু ইনক্লুডেড হয়ে গেছে, যেটা হচ্ছে কি, এই দেখেন অপোজিট ওয়ার্ড। সিলেবাসে কি করছে, অপোজিট ওয়ার্ড একটা ফার্স্ট ফাইন্ড আউট করবে, আফটার দেন ওই অপোজিট যেটাকে আমরা অ্যান্টোনিম বলে থাকি, অ্যান্টোনিম দিয়ে তারা মেক সেন্টেন্স করবে, এবং এটার জন্য তাদের জন্য থাকবে কি 10টি নাম্বার। শুধু এইটাই তা কিন্তু না, এর পাশাপাশি আরও কি দিছে দেখেন, আর্টিকেল দিছে, দেখবেন অনেক সুন্দর, এই যে এখান থেকেই শুরু হবে আর্টিকেল, এই যে প্যাসেজটা চলে আসছে। দেখেন আমরা সাধারণত আর্টিকেল কি বড়দের জন্য করি না, এই দেখেন এখান থেকে আর্টিকেলটা শুরু, এই যে দেখেন এখান থেকে তাদের আর্টিকেল শেখানোটা অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে তাদের আর্টিকেলটা বোঝানো হয়েছে যে তারা কোথায় কি ব্যবহার করবে, আরো সুন্দর করে তাদের বোঝানোর জন্য এখানে খুব সুন্দর করে এই যে প্যাসেজ দিছে, দেখছেন
কোথায় কিভাবে করবে, তারপরে পাংচুয়েশন মার্কস, অল এভরিথিং। এই দেখেন কি সুন্দর করে এ কোথায় বসবে, অ্যান কোথায় বসবে, দা কোথায় বসবে, সব কিছু ওদের পাঠ্য বইয়ে কিন্তু এগুলা ইনক্লুডেড। এখন বুঝেন, আমরা যদি একটু সচেতন না হই, আমাদের শিক্ষার্থীর বইয়ে অলরেডি আছে, আমরা যদি না করি, আমরা যদি না বুঝি, তাহলে তারা কিভাবে আগাবে? এই জন্য দায়িত্বটা আপনার। আপনার সন্তান কিভাবে পড়বে, আপনি প্রতিনিয়ত খেয়াল করছেন কিনা, এই সব কিছু কিন্তু আপনার দায়িত্ব। একজন শিক্ষক কি করতে পারবে, তাকে দিক নির্দেশনা দিতে পারে, বাট প্র্যাকটিসের জন্য কিন্তু আপনারই প্রয়োজন। সর্বশেষ অনেকগুলো কথা বলছি, তো আশা করি বিষয়গুলো খুব ভালোভাবে নেবেন এবং আপনার সন্তানকে সুন্দরভাবে টেক কেয়ার করবেন। এবং কোথায় কি পড়ছে, আজকে কি পড়ছে, আগামীকাল কি পড়বে, বা ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা, বা যার কাছে পড়তেছে সে ঠিকমতো কেয়ার করতেছে কিনা, অল এভরিথিং একটু ভালোভাবে নজরে রাখবেন। আশা করি অনেক ভালো কিছু হবে। দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।